গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ফার্মাপেস বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজ আমি কোর্সের নম্বর 7 এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। আমাদের কোর্সের নম্বর যে 7 পার্ট 6 ভিডিওতে পার্ট 6 এর কোর্সের নম্বর 7 এটা হলো হোয়াট ইজ মোবাইল ফেস অ্যান্ড স্টেশনারি ফেস। আমরা মোবাইল ফেস কি এবং স্টেশনারি ফেস কি এই সম্পর্কে আমরা আজ আলোচনা করব। তা আমরা বলি যে মোবাইল ফেস কি জিনিস। মোবাইল ফেস ইজ দ্য ফ্লুইড, এটা গ্যাস অথবা লিকুইড হতে পারে। ফ্লুইডটা দ্যাট ক্যারিজ দ্য স্যাম্পল থ্রু দ্য স্টেশনারি ফেস। একটা মোবাইল ফেস হলো কি, যেটা হলো ফ্লুইড যা ক্যারিজ দ্য স্যাম্পল, মানে স্যাম্পল ক্যারি করে থ্রু দ্য স্টেশনারি ফেস, মানে কলামের ভিতর দিয়ে। এখানে আমি একটা ছবি দিছি, এইটা হলো একটা লিকুইড। সেই লিকুইডটা কলামের ভিতর দিয়ে যাচ্ছে, যে এখানে ইউভিতে ডিটেকশন হয়ে সেখানে কম্পাউন্ডটাকে সেপারেট করে দিচ্ছে। এটা হলো কলামের কাজ। আবার আমরা বলতে পারি যে টু আর মোর হোমোজেনিয়াস মিক্সচার অফ সলভেন্ট, দুই অথবা তার অধিক হোমোজেনিয়াস মিক্সচার অফ সলভেন্ট দ্যাট মুভস দ্য স্লুট থ্রু দ্য কলাম, কলামের ভিতর দিয়ে যাচ্ছে, যেটা দ্যাট মুভস দ্য স্লুট, স্লুট মানে দ্রব, থ্রু দ্য কলাম। এখানে এই চিত্রটা আমি দেখালাম। দ্বিতীয় নম্বর যে এর ভিতরে আলোচনা করি যে কলামটা কি জিনিস। কলাম হলো যে সেপারেশন প্রসেস এবং টেকনিক, এটা ঠিক আছে। এটা কম্পাউন্ডটাকে সেপারেট করে দেয়। তারপরে হচ্ছে আমরা গ্যাস, এটা আমরা লিকুইড ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে বললাম HPLC, আর GC যখন হবে তখন হলো সেই গ্যাসটা হবে হিলিয়াম অথবা নাইট্রোজেন। আর লিকুইডের ক্ষেত্রে আমরা সেটা বাফার, অ্যাসিটোনাইট্রাইল এবং মিথানল, এটা আমরা ইউজ করি। আর এবার আমি দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই যে স্টেশনারি ফেস। স্টেশনারি ফেস কি? আসলে মূলত স্টেশনারি ফেস হলো কলাম ইজ স্টেশনারি ফেস। উই এক্সপ্লেন্ড অ্যাজ পার ক্রোমাটোগ্রাফি, মানে ক্রোমাটোগ্রাফির রেসপেক্টে যদি আমরা বলতে চাই তাহলে স্টেশনারি ফেস ইজ দ্য ম্যাটেরিয়াল দ্যাট রিমেন্স স্টিল হোয়াইল দ্য মোবাইল ফেস থ্রু ইট। মানে কলামের ভিতর দিয়ে যখন মোবাইল ফেস থাকে তখন সে স্টিল থাকে। এটাই হলো আমরা উই এক্সপ্লেন্ড অ্যাজ পার কলাম অ্যাজ পার ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির আলোকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দ্য স্টেশনারি ফেস ইজ দ্য ম্যাটেরিয়াল দ্যাট রিমেন্স স্টিল, মানে হলো যে সে কি থাকে, অনড় থাকে, ঠিক আছে। হোয়াইল দ্য মোবাইল ফেস থ্রু ইট, মানে যখন এর ভিতর দিয়ে মোবাইল ফেস যায়। এখানে আরো দুটো জিনিস আছে, যে যেটাকে বলা হয় যে নর্মাল ফেস। নর্মাল ফেস হলো স্টেশনারি ফেস আমরা বলি। স্টেশনারি ফেসকে ক্ষেত্রে হলো, নর্মাল ফেসের ক্ষেত্রে স্টেশনারি ফেস হলো পোলার, উদাহরণ হলো সিলিকা জেল। আর মোবাইল ফেস হলো নন পোলার, যেমন হেক্সেন, ক্লোরোফর্ম। তাহলে নর্মাল ফেসের ক্রাইটেরিয়া হলো যে স্টেশনারি ফেস থাকবে পোলার আর মোবাইল ফেস থাকবে নন পোলার। আর এর উল্টোটা হলো রিভার্স ফেস। রিভার্স ফেস কি জিনিস, যে এর উল্টোটা, স্টেশনারি ফেস হবে নন পোলার আর মোবাইল ফেস হবে পোলার। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ রিভার্স কলাম যেটা, সেটা হলো ODS বা C18। দ্য মোস্ট পপুলার ফেস কলাম ইজ C18 কলাম, নোন অ্যাজ ODS। ODS হলো অক্টাডিসাইল সিলেন। এটা আমাদের HPLC-তে এই কলামটা সর্বাধিক পরিমাণে ব্যবহৃত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই আলোচনায় মোবাইল ফেস, স্টেশনারি ফেস, পাশাপাশি গ্যাস মানে কী ধরনের লিকুইড ইউজ করা হয়, গ্যাস কী ধরনের ইউজ করা হয়, একটা চিত্র সহকারে বোঝালাম কলাম কিভাবে কাজ করে। তারপরে স্টেশনারি ফেসটা কী জিনিস সেটাও বললাম। তারপরে নর্মাল ফেস কি পাশাপাশি এটাও বলছি, এবং রিভার্স ফেস কি এটাও বলছি। তা
আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মোবাইল ফেস এবং স্টেশনারি ফেস সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা সঠিকভাবে দিতে পারবেন। এবং পরিশেষে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি।